আলহামদুলিল্লাহ, দিনের খেদমতে যারা নিয়োজিত, কেউ জিহাদের ময়দানে, কেউ ইলম ও শিক্ষা প্রচারের ময়দানে, তারা আল্লাহর কাছে বিশেষ মর্যাদার অধিকারী। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের মধ্যে এই দুই দলের কথা বিশেষভাবে উল্লেখ করেছেন। যারা মাদ্রাসাতে পড়ান, কোরআন শিক্ষা করিয়ে হাদিয়া বা টাকা পয়সা নেন। তা আসলে এই যে হাদিয়া বা টাকা পয়সা নেওয়া, এ সম্পর্কে শরীয়ত কি বলে? নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের কোনো হাদিস আছে কিনা এই সম্পর্কে? যদিও বা কোরআন পড়িয়ে হাদিয়া নেওয়া, টাকা নেওয়া এ সম্পর্কে কোরআনে এবং হাদিসে নিষেধ আছে। তো এই যে নেওয়ার যে তরিকা, এর কোনো জায়েজ পন্থা আছে কিনা বা কোনো হাদিস আছে কিনা যে হাদিস প্রমাণ করে যে মাদ্রাসাতে পড়িয়ে, মসজিদে ইমামতি করিয়ে, ওয়াজ করে, কোরআন পড়িয়ে টাকা নেওয়া যাবে, স্পষ্ট দলিল আছে কিনা ইনশাআল্লাহ তাআলা এই আলোচনার মাধ্যমে আপনারা জানতে পারবেন। তো আমি আলোচনাকে কয়েকটি ভাগে ভাগ করে নিচ্ছি। প্রথম অংশে আমি যে কথাটি বলবো, নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের হাদিসে দুইটি দলের ঘোষণা এসেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তাজালু তাইফাতুম মিন উম্মতি যাহিরিনা আলাল হাক্কি লা ইয়াদুররুহুম মান খালাফাহুম হাত্তা ইয়াতি আমরুল্লাহি। এটা সহিহ বুখারীর ৭৩১১ নম্বর হাদিস। এ হাদিসের অর্থ হলো, আমার উম্মতের একদল মানুষ সর্বদা সত্যর ওপর দৃঢ় থাকবে। তাদের বিরোধিতা যারা করবে তারা কোনো ক্ষতি করতে পারবে না যতক্ষণ না আল্লাহর আদেশ এসে যায়। আরেক বর্ণনায় এসেছে, আমার উম্মতের একদল মানুষ কিয়ামত পর্যন্ত সত্যর পথে যুদ্ধ করে যাবে। সহিহ মুসলিমের বর্ণনা। ইমাম নববী রহমাতুল্লাহি আলাইহি এই হাদিসের ব্যাখ্যা করতে গিয়ে বলেছেন, উক্ত হাদিসের মধ্যে যে এক দলের ঘোষণা করা হয়েছে, এই এক দল কখনো মুজাহিদ, আবার কখনো বা আলেম, আবার কখনো বা দিনের দায়ী হবে। অর্থাৎ দিনের যে কোনো গুরুত্বপূর্ণ দায়িত্বে যারা নিয়োজিত, তারাই এই হাদিসের অন্তর্ভুক্ত। দ্বিতীয় আলোচনা, কোরআনের দিক নির্দেশনা। এই দুই দল সম্পর্কে আল্লাহ তাআলার কি আদেশ, কি আল্লাহ তাআলা কি বলেছেন, আসুন জেনে নেই। সূরা আত-তাওবা ১২২ নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ওয়ামা কানাল মুমিনুনা লিয়ানফিরু কাফাহ ফালাউলা নাফারা মিন কুল্লি ফিরকাতিন মিনহুম তাইফাতুল লিয়াতাফাক্কাহু ফিদ্দীন। আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে বললেন যে প্রত্যেকের জিহাদে বের হওয়া উচিত নয়, বরঞ্চ তাদের মধ্যে থেকে এমন একটি দল বের হওয়া উচিত যারা ইলমে দ্বীন শিক্ষা করতে যাবে এবং ফিরে এসে তাদের জাতিকে এ সম্পর্কে সতর্ক করবে। এই আয়াতে স্পষ্ট বলা হয়েছে, একদল জিহাদের ময়দানে থাকবে, আরেক দল দ্বীনের ইলম ও শিক্ষা প্রচারে ব্যস্ত থাকবে। এখন আসি আলোচনার মূল বিষয়, তৃতীয় অংশ। এই দুই দলের ভরণ পোষণের দায়িত্ব কাদের থাকবে? যারা জিহাদে চলে গেল, যারা দ্বীন শিক্ষা করার জন্য চলে গেল, তো এই যে দুই দল গেল, এদের ভরণ পোষণের দায়িত্ব আসলে কিভাবে ব্যবস্থা করা হবে? তারা নিজেরাই ব্যবসা বাণিজ্য করবে, তারা নিজেরাই উপার্জন করবে, নাকি এর কোনো মাধ্যম ছিল? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় এর কোনো পদ্ধতি ছিল কিনা, স্বয়ং নবীজি কোনো পদ্ধতি বাতলিয়ে দিয়ে গেছেন কিনা, কিংবা কোনো এই সম্পর্কে কোনো দিক নির্দেশনা আছে কিনা, চলুন জেনে নিই। তো যারা জিহাদে যাবে এ সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান জাহাজা গাজিয়ান ফি সাবিলিল্লাহি ফাকাদ গাজা ওয়া মান খলাফা গাজিয়ান ফি আহলিহি বিখাইরি ফাকাদ গাজা। এই হাদিসের অর্থ হলো, যে আল্লাহর পথের যোদ্ধার জন্য সরঞ্জাম প্রস্তুত করে দেয়, সে নিজেও জিহাদের সওয়াব পায়। সুবহানাল্লাহ। আর যে তার পরিবারকে ভালোভাবে দেখাশোনা করে,
সেও জিহাদের সওয়াব পায়। এ হাদিস দ্বারা প্রমাণিত হয় যারা জিহাদের ময়দানে বা দ্বীনের ময়দানে কাজ করছে তাদের সহায়তা করা, অর্থ দান করা সবই জিহাদের সমান সওয়াবের কাজ। যদিও বা এ হাদিসে স্পষ্ট বলা হয়নি যে ইলমে দ্বীন শিক্ষা করিয়ে বা কোরআন পড়িয়ে হাদিয়া নেওয়া যাবে। বাকি জিহাদ যেমন দ্বীনের একটি কাজ, তেমনি শরীয়ত জেনে মানুষকে শরীয়ত সম্পর্কে সতর্ক করাও এটাও জিহাদের সমতুল্য একটি শরিয়া ভিত্তিক কাজ। এজন্য এই দুইটি বিষয় একে অপরের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। এখন আসা যাক আমাদের চতুর্থ অংশের আলোচনা। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের যুগে তো দাওয়াতি কাজ হয়েছে, সাহাবীদেরকে পাঠানো হয়েছে দাওয়াতের কাজের জন্য। সাহাবায়ে কেরাম বিভিন্ন অঞ্চলে গিয়ে দাওয়াতি কাজ পরিচালনা করেছেন। স্বয়ং নবী আলাইহিস সালাতু ওয়াস সালামও তাদেরকে বিভিন্ন অঞ্চলে পাঠিয়েছেন। তাহলে সাহাবাদের ভরণ পোষণের ব্যবস্থা কি ছিল? ইনশাআল্লাহ তাআলা আশা করা যায় যে আমরা যদি জানতে পারি যে সাহাবীদেরকে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম তাদের জন্য কি ব্যবস্থা করেছিলেন, এই সম্পর্কে যদি আমরা জেনে যাই তাহলে আশা করা যায় এখন বর্তমানে যে আমরা ইমাম খতিব মাদ্রাসায় পড়িয়ে যে হাদিয়া তোহফা নেওয়া হয় এটা জায়েজ হবে কিনা আশা করি কিছুটা স্পষ্ট হয়ে যাবে। তো আসুন জেনে নেই যে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম সাহাবাদেরকে যখন দিনের কাজের জন্য কোথাও প্রেরণ করতেন তখন তাদের ভরণ পোষণের কি ব্যবস্থা ছিল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বহুবার সাহাবাদের বিভিন্ন গোত্রে পাঠাতেন ইসলাম শেখানো ও দাওয়াতের কাজ পরিচালনা করার জন্য। যেমন মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মদিনায় ইসলাম শেখানোর জন্য পাঠানো হয়েছিল। তিনি আসআদ ইবনে জুরার রাদিয়াল্লাহু তাআলা আনহু এর ঘরে থাকতেন, তারাই তার খাবার ও আশ্রয়ের ব্যবস্থা করতেন। এরপর যদি আমি আরো বলি, মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ও আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু এই দুই সাহাবীকে ইয়ামানে প্রেরণ করা হয়। তাদের রসদ নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বাইতুল মাল থেকে দিয়েছিলেন। এরপরে আসি বীর মাউনা ঘটনায় ৭০ জন পারি সাহাবী দ্বীনের শিক্ষা দিতে গিয়েছিলেন। তারা তাদের ভরণ পোষণের জন্য নিজেদের সঙ্গে সামান্য কিছু খেজুর নিয়ে যাত্রা করেছিলেন। দ্বীন প্রচারের ক্ষেত্রে এই কয়েকজন সাহাবীর ভরণ পোষণের দিকে যদি তাকানো যায় তাহলে বোঝা যায় যে দ্বীনের কর্মীরা কখনো বাইতুল মাল থেকে আবার কখনো মুমিন সমাজের সহযোগিতা অর্থাৎ মুসলমানদের সহযোগিতায় ভরণ পোষণ পেতেন। এই ব্যবস্থা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম হতে অনুমোদিত ও সুন্নাহ ভিত্তিক ছিল। এখন আসি যেসব হাদিসের মধ্যে বা কোরআনে পাকের মধ্যে কোরআন পড়িয়ে ইলমে দ্বীন শিক্ষা করিয়ে পারিশ্রমিক নেয়াকে নিষেধ করা হয়েছে এ সম্পর্কে কি বলা যেতে পারে। একটা ছোট্ট যদি আমি উদাহরণ দিই তাহলে বুঝতে পারবেন আপনারা। সেটা হলো একজন সরকারি কর্মকর্তা যাকে সরকার থেকে ভাতা দিয়ে রাখা হয়েছে। তার কাজ ধরে নিলাম আমি তার কাজ দলিল লিখে দেওয়া। তো মানুষ যাবে তার কাছে, সে দলিল লিখে দিবে। তো সে যদি দলিল লিখে দেওয়ার বিনিময়ে টাকা দাবি করে তাহলে এটা হবে ঘুষ। কেননা সরকার তাকে এই কাজের জন্যই বেতন ভুক্ত করে রেখেছেন। এরপরে সে যেগুলো টাকা নেবে মানুষের কাছ থেকে এই দলিল লেখার বিনিময়ে যদি কোনো টাকা নেয় তাহলে এটা হবে অবৈধ ঘুষ, এটা ন্যায্য হবে না। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের যুগেও বা পরবর্তীতে যখন রাষ্ট্রীয় পদ্ধতিতে বা বাইতুল মাল থেকে যখন ইমাম খতিব যারা দ্বীনের কাজ করতেন, মুজাহিদ ছিলেন যারা দ্বীনের লাইনে কাজ করতেন, ইলমে দ্বীন শিক্ষা করাতেন, তাদের জন্য বাইতুল মাল থেকে তাদের ভরণ পোষণের দায়িত্ব নেওয়া হতো। এই যে বাইতুল মাল থেকে তাদের যে ভরণ পোষণের দায়িত্ব নেওয়া হয়েছে এরপরেও যদি তারা টাকা নেয় তাহলে এটা তাদের জন্য হারাম সাব্যস্ত হয়ে যাবে, তাদের জন্য ন্যায্য হবে না। এখন যেহেতু আমাদের আগের যুগের সেই পদ্ধতিটি নেই,
এজন্য দ্বীনের কাজকে বহাল রাখার জন্য যারা ঈমানদার মুসলমান আছে, যারা মুসলিম, তাদের দায়িত্ব হলো উলামায়ে কেরামে সহযোগিতায় এগিয়ে যাওয়া, ইলমে দ্বীন শিক্ষা করা যাতে থেমে না যায়, এজন্য সাধারণ মানুষ তাদেরকে সহযোগিতা করবে যাতে করে তাদের ভরণ পোষণ থেমে না যায়। এখন আসি মাযহাবের ইমামগণ বা উলামায়ে কেরাম এ সম্পর্কে কি বলেছেন। ইমাম আবু হানিফা রহিমাহুল্লাহ তাআলার ছাত্রদ্বয় দ্বীনের শিক্ষা দিয়ে, ইলমে দ্বীন শিক্ষা করিয়ে টাকা নেওয়া, হাদিয়া নেওয়াকে বৈধ ঘোষণা করেন। এবং অন্যান্য যত উলামায়ে কেরাম আছে, সমস্ত উলামায়ে কেরাম একমত যে দ্বীনের শিক্ষা করিয়ে, দ্বীন শিখিয়ে টাকা নেওয়া বৈধ। কোরআনের আয়াত দ্বারা প্রমাণ হয় যে দ্বীনের সৈনিকরা দুই রকম, একদল জিহাদের ময়দানে লড়ছে, আরেক দল মাদ্রাসা ও দাওয়াতের ময়দানে কাজ করছে। তাদের উভয়ের ভরণ পোষণ করা উম্মতের দায়িত্ব ও সওয়াবের কাজ। এটা কোনো হারাম বিষয় না, বরঞ্চ উম্মতের জন্য এটা দায়িত্ব এবং সওয়াবের কাজ। হে আল্লাহ, আপনি আমাদেরকে আপনার দ্বীনের সহায়ক, জ্ঞানের বাহক ও সত্যবাদী মানব।